হাই ডিয়ার লার্নার্স, আজকের আমরা আলোচনা করব ডাব্লিউবিএসএলএসটির যে চারটি দার্শনিক সম্প্রদায় আছে তার মধ্যে উল্লেখযোগ্য দার্শনিক মতবাদ সেটা হচ্ছে মার্ক্সবাদ। আমরা ইতিমধ্যে তিনটে দার্শনিক সম্প্রদায় আলোচনা করেছি। তোমরা যদি না ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো। এবং আজকের আমাদের মূল বিষয় আলোচ্য সেটা হচ্ছে মার্ক্সবাদ। দেখো, মার্ক্সবাদ হচ্ছে কার্ল মার্ক্সের এবং তার বন্ধু বা সহযোগী ফ্রেডারিক অ্যাঙ্গেলস দ্বারা প্রতিষ্ঠিত বা তাদের চিন্তা ভাবনা দ্বারা গড়ে উঠেছে এই মার্ক্সবাদ। এই মার্ক্সবাদ কি কেন গড়ে উঠেছে? না, এটি গড়ে ওঠার মূল কারণ হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক বিষয়বস্তু বা ভিত্তির উপরে কিন্তু এই দর্শন সম্প্রদায় গড়ে উঠেছে। অর্থাৎ কার্ল মার্ক্স এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলস তাদের চিন্তাভাবনার যে সামাজিক এবং অর্থনৈতিক শিক্ষা দর্শন তার বেসিসে কিন্তু এই মতবাদ গড়ে উঠেছে। এই মতবাদে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সমাজে যে শোষণ, অর্থনৈতিক অসম্যতা, শ্রেণী বৈষম্যতা দূর করে একটা শ্রেণীহীন সোসাইটি গঠন করা, অর্থাৎ ক্লাসলেস সোসাইটি। এবং মার্ক্সবাদের যদি আমরা দেখি তাহলে দুটো মতবাদের কনসেপ্ট দেখতে পাবো। একটা ডায়ালেকটিক্স মতবাদ, একটা হচ্ছে মেটারিয়ালিজম মতবাদ। এই মার্ক্সবাদ মূলত ফরাসি সমাজতন্ত্র এবং ইংরেজ অর্থনীতির ওপর কিন্তু বিকশিত হয়েছে। এবং যদি আমরা দেখি এই মার্ক্সবাদের জনক হচ্ছে কার্ল মার্ক্স এবং তার সহযোগী হচ্ছে ফ্রেডারিক অ্যাঙ্গেলস। এবং এই মার্ক্সবাদ হচ্ছে কার বেসিসে গড়ে উঠেছে? না, শ্রেণীহীন সমাজের কথা বলা আছে। অর্থাৎ কোনো সমাজের মধ্যে বৈষম্য থাকবে না, অর্থনৈতিক কোনো অসমতা থাকবে না, শোষণ থাকবে না, তেমন এক সমাজের কথা বলা হয়েছে। এবং মার্ক্সবাদ এর মতে যে মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা তার চিন্তা, আচরণ ও সমাজ ব্যবস্থাকে নির্ধারণ করে। অর্থাৎ মানুষের যে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা তার চিন্তা, আচরণ, সমাজ ব্যবস্থাকে নির্ধারিত করে। কার্ল মার্ক্স তার বিখ্যাত উক্তিতে বলছেন, দ্য হিস্ট্রি অফ অল হিস্টোরি এক্সিস্টিং সোসাইটি ইজ দ্য হিস্ট্রি অফ ক্লাস স্ট্রাগল। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে বলছেন যে এতদিন পর্যন্ত মানুষ সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। অর্থাৎ যেখানে আমরা দেখব যে মার্ক্সবাদের যে মূল কনসেপ্ট অনুযায়ী যদি দেখি তাহলে মার্ক্সবাদ যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের কাছে পরিষ্কার হয় সেটা হচ্ছে যে এরা ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমে বিশ্বাস করে, অর্থাৎ দ্বান্দ্বিক বাস্তববাদী। অর্থাৎ ধীরে ধীরে সমাজ এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু পরিবর্তন হচ্ছে কার মাধ্যমে? না, দ্বন্দ্বের মাধ্যমে। এবং তারা বলেন, তাদের মতবাদ পরিষ্কারভাবে বলেন যে অর্থনৈতিক ভিত্তি হচ্ছে সমাজের মূল চালিকা শক্তি, যার দ্বারা যে শ্রেণী সংগ্রামকে সামাজিক পরিবর্তনের প্রধান শক্তি হিসেবে স্বীকার করে এবং শ্রেণীর সংগ্রামে সামাজিক পরিবর্তনের প্রধান শক্তি হিসেবে এরা কিন্তু স্বীকার করছে এবং সময়ের মর্যাদা প্রতিষ্ঠার কথা করার কথা তারা পরিষ্কারভাবে ধারণা দেন। এবং শিক্ষা হবে ধর্মনিরপেক্ষ শিক্ষা এবং সামাজিক সততা প্রতিষ্ঠিত করতে হবে এবং প্রত্যেকটা শিক্ষার মধ্যে ব্যবহারিক এবং যাতে উৎপাদনমূলক বিষয়বস্তু থাকে বা উৎপাদনমুখী কিন্তু শিক্ষার কথা পরিষ্কারভাবে বলেছে। এই যে আমরা মার্ক্সবাদ পড়ছি, এই মার্ক্সবাদ কিন্তু দুটো ভিত্তি আছে, অর্থাৎ ফাউন্ডেশন থেকে কিন্তু আমাদের পরিষ্কারভাবে আসছে। সেটা হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, একটা হচ্ছে হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম। এই ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম কি? না, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমে পরিষ্কারভাবে বলছেন কার্ল মার্ক্স এবং তার সহকারী বা বন্ধু কার্ল মার্ক্স এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলস পরিষ্কারভাবে বলছেন তার ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমে, বলছেন এই যে প্রকৃতি সমাজের চিন্তার জগতের বিষয়বস্তু, এই যে ম্যাটার, দ্বন্দ্বের মাধ্যমে সব কিছু কিন্তু বিকাশ বা পরিবর্তন ঘটে। তাহলে কিসের মাধ্যমে বিষয়বস্তুর
পরিবর্তন ঘটে, না দ্বন্দ্বের মাধ্যমে? সমাজ কিন্তু দ্বন্দ্বের মাধ্যমে কিন্তু পরিবর্তন ঘটে। এই যে সামাজিক যে বিষয়বস্তু, চিন্তার যে বিষয়বস্তু, এটা কি করে? দ্বন্দ্বের মাধ্যমে কিন্তু পরিবর্তন ঘটে। অপরদিকে হিস্ট্রিক্যাল মেটেরিয়ালিজমে পরিষ্কারভাবে বলছেন যে মানুষের পরিবর্তন কেমন ঘটে, না সমাজের ইতিহাস, সামাজিক পরিবর্তন ও উন্নয়নকে অর্থনৈতিক কাঠামোর যে উৎপাদন ব্যবস্থা ও শ্রেণী সংগ্রামের ভিত্তিতে ব্যাখ্যা করার তত্ত্বকে ঐতিহাসিকবাদ বলেন। তারা পরিষ্কারভাবে বলছেন যে কীভাবে সমাজ পরিবর্তন হচ্ছে, যে সামাজিক পরিবর্তন এবং সামাজিকের সঙ্গে সঙ্গে যে সমাজের ইতিহাস উন্নয়নে ধীরে ধীরে যে পরিবর্তন হচ্ছে, সেই থেকে কিন্তু কি হচ্ছে না, ঐতিহাসিক মতবাদ পরিষ্কারভাবে তার শ্রেণী সংগ্রামের মাধ্যমে কিন্তু তারা ব্যাখ্যা করতে হচ্ছে। অর্থাৎ সংগ্রামের ভিত্তিটা কার উপরে নির্ভর করছে, না পরিবর্তনশীল সামাজিক এবং উন্নয়নের উপরে কিন্তু পরিষ্কারভাবে নির্ণয় করছে। তাহলে আমরা কি দেখবো, যে এদের ফাউন্ডেশন যদি দেখি মার্ক্সবাদে, তাহলে দুটো ফাউন্ডেশন করতে হচ্ছে, একটা ডায়ালেকটিক ফাউন্ডেশন, একটা হচ্ছে হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন। এই ডায়ালেকটিক ফাউন্ডেশন বলছে পরিবর্তন কেমন আসছে, না দ্বন্দ্বের মাধ্যমে পরিবর্তন আসছে, এবং হিস্ট্রিতে বলছে ধীরে ধীরে উন্নয়নের ফলে কিন্তু পরিবর্তন আসছে, শ্রেণী সংগ্রামের মাধ্যমে কিন্তু পরিবর্তন আসছে, পরিষ্কারভাবে জানাচ্ছি। এই দুটো মতবাদই কিন্তু আমাদের কার্ল মার্কস এবং অ্যাঙ্গেল ফ্রেডেরিকের, এবং পরিষ্কারভাবে তাদের শিক্ষা সম্পর্কে ধারণা দিতে গিয়ে তারা পরিষ্কারভাবে বলেন যে শিক্ষার ব্যবস্থা যে লক্ষ্য হওয়া উচিত রাষ্ট্র ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক গড়ে তোলা, অর্থাৎ সকলের জন্য একটা বাধ্যতামূলক শিক্ষার কথা তারা বলেন, এবং শিক্ষার সমস্ত ব্যয়ভার কিন্তু রাষ্ট্র গ্রহণ করবে, এবং শিক্ষাতে থাকবে বৃত্তি এবং কারিগরিমূলক শিক্ষা, এবং শিক্ষার্থী বিশেষ করে শারীরিক এবং মানসিক যাতে বিকাশ হয় বা বিকাশ সাধন হয় তার উপরে কিন্তু গুরুত্ব আরোপ করছেন, এবং শিক্ষার্থীকে দেওয়া হবে ধর্ম নিরপেক্ষ শিক্ষা, এবং দরিদ্র এবং বঞ্চিতদের যাতে উন্নয়ন করা যায় এবং কর্মকেন্দ্রিক শিক্ষা দেওয়া যায় সেই দিয়ে কিন্তু গুরুত্ব আরোপ করেছে এই মার্কসিজম বা মার্ক্সবাদে। এবং তারা শিক্ষা ব্যবস্থা বিভিন্ন স্টেজে কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষা বলেছে, যেমন প্রাইমারি, মাধ্যমিক, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা তারা কিন্তু এইমসের কথা বলেছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে তারা পরিষ্কারভাবে জানাচ্ছেন যে 8 বছরের বয়সে শিক্ষার্থী বা শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা হবে, যেখানে কোনো রূপ অর্থ নেওয়া হবে না, এবং সবার জন্য শিক্ষা ব্যবস্থা হবে, এবং শিক্ষা ব্যবস্থা মাতৃভাষার মাধ্যমে হবে, এবং ইকুয়ালাইজেশন হবে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ সমান সুযোগ যাতে সুযোগ পায় সমস্ত শিক্ষার্থী, তারই কথা কিন্তু গুরুত্ব আরোপ করেছে। এবং মাধ্যমিক শিক্ষার উপরে কিন্তু তারা বৃত্তি এবং কারিগরি শিক্ষার উপরে গুরুত্ব দিচ্ছে, এবং বিভিন্নমূলক দক্ষতামূলক শিক্ষার কথা বলেছেন। সেই কারণে তারা পরিষ্কারভাবে বলছেন যে মাধ্যমিক শিক্ষার্থী হবে শিল্পকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা পরিষ্কারভাবে বলেন যোগ্যতার ভিত্তিতেই কিন্তু সবাই বিদ্যালয়ে ভর্তি হবে, এবং একটা ইকুয়ালিটি থাকবে, এবং গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের কথা কিন্তু বলেন। আচ্ছা, নেক্সট পাঠ্যক্রমের বিষয়বস্তু তারা কি বলেছেন, না পাঠ্যক্রমের বিষয়বস্তু কিন্তু শিল্পকেন্দ্রিক হলেও তারা কিন্তু বিজ্ঞান, ভূগোল, জীববিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, সমাজবিজ্ঞান, কৃষি বিজ্ঞান, কারিগরি শিক্ষা, শিক্ষার উপরে কিন্তু গুরুত্ব আরোপ করেন, এবং পাঠ্যক্রমে তারা বলে যে কর্মভিত্তিক, ব্যবহারিক, সমাজমুখী এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষার কথা কিন্তু তারা পরিষ্কারভাবে উল্লেখ করেন, এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে তারা জানাচ্ছেন যে খেলাধুলা, নাচ, গান, সঙ্গীত, সমাজসেবামূলক কাজের উপরে কিন্তু তারা বেশি গুরুত্ব আরোপ করেছে, এবং টিচিং মেথড হিসেবে তারা পরিষ্কারভাবে 3 ধরনের টিচিং মেথডকে দিয়েছে। একটা হচ্ছে যে জন ডিউ লার্নিং বাই ডুইং, যে কর্মের মাধ্যমে নতুন নতুন কাজের মাধ্যমে শিক্ষার্থী অ্যাক্টিভলিভাবে শিখবে সেটার কথা বলছে। টিউটোরিয়াল মেথডের কথা বলছে, অর্থাৎ অক্সফোর্ড কেমব্রিজ যে টিউটোরিয়াল সিস্টেম তার কথা বলছেন, এবং ফ্যাক্টরি ট্রেনিংয়ের কথা বলছে, অর্থাৎ কার্ল মার্কস এবং ফ্রেডেরিক এঙ্গেলস বলছে যে শিক্ষার্থীকে কোনো একটা কর্মভিত্তিক বা ফ্যাক্টরি ভিত্তিক কাজের কথা বলছেন, অর্থাৎ কারখানা, খামারের বাস্তব উৎপাদন এবং কাজের মাধ্যমে কিন্তু শিক্ষার কথা এরা পরিষ্কারভাবে বলছেন, এবং শিক্ষণ পদ্ধতি হিসেবে পরিষ্কারভাবে তারা বলছেন যে তত্ত্ব এবং ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হবে, এবং দলগত শিক্ষা দেওয়া হবে, এবং শিক্ষার্থী শিখবে সমাজভিত্তিক শিক্ষা এবং সহযোগিতার মাধ্যমে কিন্তু শিক্ষার্থী শিখবে, এবং শিক্ষার্থীর মধ্যে যাতে ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা হয় তার উপরে কিন্তু গুরুত্ব আরোপ করছেন, এবং তারা যেমন শিক্ষা পদ্ধতিকে তারা বিশ্লেষণ করেছে, এবং একজন শিক্ষকের দায়িত্ব বা শিক্ষক কেমন হওয়া উচিত পরিষ্কারভাবে জানাচ্ছেন যে শিক্ষক হবে
সমাজতান্ত্রিক আদর্শ প্রচার করা, সমের মর্যাদা শেখানো, শ্রেণী বৈষম্য সম্পর্কে সচেতন করা, বিজ্ঞান ভিত্তিক মনস্কতা সৃষ্টি করা এবং শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ কিন্তু গড়ে তোলা এবং সবসময় শিক্ষা হবে ব্যবহারিক কেন্দ্রিক, অর্থাৎ যার ব্যবহার আছে, ব্যবহারমূলক বিষয় বর্তমানে যেটা আছে তার উপরে কিন্তু গুরুত্ব দিয়ে শিক্ষার কথা বলে। এবং আমরা একটু আগেই জেনেছি যে এই মার্ক্সবাদের হচ্ছে কার্ল মার্ক্স এবং অ্যাঙ্গেলস হচ্ছে এদের মার্ক্সবাদের হচ্ছে খুব ধারক এবং বাহক, কিন্তু এই মার্ক্সবাদকে এগিয়ে নিয়ে গেছেন কিন্তু লেনিন এক জায়গায় শিক্ষক সম্পর্কে বলছেন যে একজন ভালো মার্ক্সবাদী কর্মী একজন ভালো মার্ক্সবাদী শিক্ষক হতে পারে। অর্থাৎ শিক্ষক সম্পর্কে লেনিন কিন্তু তার স্পষ্ট মতবাদ দিয়েছে যে একজন ভালো মার্ক্সবাদী কিন্তু একজন ভালো শিক্ষক হতে পারেন। এবং শিক্ষার্থী সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে তারা বলছেন যে সামাজিক সক্রিয় সদস্য, উৎপাদনশীল কর্মী হবে এবং সমাজের পরিবর্তনের প্রতিনিধিত্ব করবে। এবং আরেকটা পরিষ্কারভাবে তারা বলছেন যে সহযোগিতামূলক মনোভাব থাকবে, অর্থাৎ একজন পিছিয়ে আছে একজন এগিয়ে আছে, অর্থাৎ এগিয়ে যাওয়া মানুষটা পিছিয়ে যাওয়া মানুষটার সঙ্গ দিয়ে তাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। এবং ডিসিপ্লিন সম্পর্কে তারা পরিষ্কারভাবে একটা ধারণা গঠন করে যে শৃঙ্খলা হবে সামাজিক দায়িত্ববোধ, আত্মনিয়ন্ত্রণ, সহযোগিতা এবং বিশেষ করে সময়ের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলা। এবং শৃঙ্খলা জোর করে নয়, বরং দলগত কাজ ও সামাজিক চেতনার মাধ্যমে যাতে শৃঙ্খলা গড়ে ওঠে তার উপরেই কিন্তু গুরুত্ব দিয়েছে। এবং অলমোস্ট সব কিছু যদি বিষয়বস্তু আমরা মার্ক্সবাদ নিয়ে জানি, তাহলে মার্ক্সবাদ হচ্ছে পরিষ্কারভাবে শ্রমের প্রতি গুরুত্ব আরোপ করছে, উৎপাদনমুখী বিষয় বা উৎপাদনমুখী বিষয়কে কেন্দ্রিক করে শিক্ষার কথা বলছে এবং শিক্ষক এবং সমাজকে অর্থনৈতিকের সঙ্গে একটা যুক্ত করছে এবং দরিদ্র এবং বঞ্চিত যে শিক্ষার্থীরা আছে তাদের উন্নয়ন, বিকাশ এবং শিক্ষার কথা কিন্তু তারা পরিষ্কারভাবে এখানে উল্লেখ করেছেন। এর পরের ভিডিওয়ে আমরা 4টি যে দার্শনিক সম্প্রদায় আমরা আলোচনা করলাম, অর্থাৎ ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ এবং মার্ক্সবাদ, অবশ্যই 3টি আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং মূল বৈশিষ্ট্য এদের কী তা আমরা আলোচনা করব। মার্ক্সবাদের এই ফিলোসফিক্যাল ভিডিওটি তোমাদের কেমন লাগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং পরবর্তীকালে কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি উপযুক্ত বিষয়বস্তু তথ্য দিয়ে তা আমি আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।